উঠো, জাগো এবং লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত থেমো না। স্বামী বিবেকানন্দের এই অমর বাণী আজও অনুপ্রেরণা যোগায় হাজারো তরুণ মনকে। স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে বাঁশখালীর চাম্বলে বিবেকানন্দ হিউম্যান সোসাইটি কর্তৃক আয়োজিত প্রতিভা সন্ধানী বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকালে চাম্বল শ্রী শ্রী রক্ষাকালী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে সকাল ১০টা থেকে অসহায় সাধারণ মানুষদের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। স্বামী বিবেকানন্দের এ বাণীকে সামনে রেখে চাম্বল বিবেকানন্দ হিউম্যান সোসাইটির সভাপতি ও উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রণব কুমার দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফতেয়াবাদ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের তত্ত্বাবধায়ক শ্রী স্বামী পূর্ণব্রতানন্দজি মহারাজ। যাই হোক, স্বামী বিবেকানন্দ বানরের উদাহরণ দিয়ে বলেছেন আমাদের মনটা চঞ্চল, মনকে শান্ত করতে না পারলে কিছুই অর্জন করা যাবে না। এই জন্য how to we can concentrate our mind, that is the real education, that is the real our practice into mind। সমাজের মূল গণ্ডগোল হচ্ছে কনসেন্ট্রেশনের অভাব। যত বেশি যে বালকটি, যত বেশি যে বালিকাটি যত বেশি কনসেন্ট্রেট, সে কিন্তু তত বেশি প্রতিভাবানশালী, তার সবকিছু কিন্তু বোঝানো। আর যে বেশি কনসেন্ট্রেট কম, ওর দ্বারা হবে না, ও একটু খারাপ করবে। এই জন্য যদি বিখ্যাত হতে চান, বাচ্চাগুলো যদি সত্যি কিছু হতে চায়, তাদের কনসেন্ট্রেট করতে হবে, একাগ্রতা শিক্ষা করতে হবে। এই একাগ্রতা শিক্ষা কিভাবে হয় সেটা মনোযোগ দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের চট্টগ্রামের বিভাগীয় সম্পাদক প্রফেসর উজ্জ্বল কুমার দেব, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দুর্জয় সোহানি, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অমিত সাহা, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের রাঙ্গুন, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের রাঙ্গুনিয়া শাখার সভাপতি বাবলু শীল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেন্দ্র রায় চৌধুরী, অধ্যাপক বাবুল কান্তিদের বাবলা সহ আরও অনেকে। বৃত্তি প্রদান শেষে ভজন, নজরুল, রবীন্দ্র, পল্লীগীতি, আধুনিক সঙ্গীত, নৃত্য ও কৌতুক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।